আমরা মুসলিম মাত্রই, মুমিন মাত্রই বিশ্বাস রাখি আমাদের জীবনের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমানত। এগুলি তার বিধিবিধান পালনের মধ্য দিয়ে, তার নির্দেশ পালনের মধ্য দিয়েই জীবনের এই সময়গুলো আমাদেরকে অতিবাহিত করতে হবে। তার মধ্য থেকে আমাদের জীবনের তিনটি অধ্যায় রয়েছে। একটা হচ্ছে সূচনা লগ্ন, যেটাকে আমরা বলি আকিকা, এবং একটা হচ্ছে জীবনের মধ্য বয়সে যেটা বিবাহ, এবং জীবনের পরিসমাপ্তি তথা জানাজা, কাফন দাফন। এই যে জীবনের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও এই তিনটি বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই সুন্নাহ বিরোধী বিভিন্ন রকমের কার্যকলাপ, যেগুলো ইসলাম সমর্থন করে না, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিগুলো আমাদেরকে অনুসরণ করতে বলেন নাই। অর্থাৎ জন্ম, বিবাহ এবং মৃত্যু, তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে আজকে বিদআত বাসা বেঁধেছে। এজন্য আমরা জানাজা নিয়ে শুরু করেছি, বাকি বিষয়গুলো পরবর্তীতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো একজন মরণাপন্ন ব্যক্তি, একজন ইমানদার যে আশঙ্কা করে যে যে কোনো সময় আমার বিদায় এর ঘণ্টা বেজে যেতে পারে, আমাকে রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হতে পারে, সেই ইমানদারের প্রথম করণীয় হলো যে সে তার কোনো ঋণ থাকলে এগুলো পরিশোধের ক্ষেত্রে যত্নশীল হবে, আন্তরিক হবে, সচেতন হবে। কেন? কারণ যেটা সেই মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদি কুল্লা শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের সকল গুনাহ মাফ করে দেন। যে শহীদ আল্লাহর রাস্তায় যে জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মাফ করে দেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। শহীদের এত মর্যাদা, এত ফজিলত, মরলেই জান্নাতে চলে যাবে, কিন্তু ঋণের কারণে সেই শহীদ ঝুলন্ত থাকবে, তার ফায়সালা হবে না, জান্নাতে যেতে পারবে না। আর আপনি আমি তো সাধারণ মানুষ, যদি ঋণের বোঝা রেখে মারা যাই, এই ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত আপনার আমার জান্নাতে যাওয়া হবে না। এবং যদি কারোর সাথে কোনো দেনা পাওনা থেকে থাকে, কারোর সাথে কোনো অন্যায় করে থাকি, জুলুম করে থাকি, যদি ভাইয়ের হক এখনও নিজের ক্ষমতা বলে ধরে রাখি, বোনদের হক যদি এখনও বুঝিয়ে না দেই, এবং বাবাকে মাকে একটু বেশি আদর সেবা যত্ন করে অন্য ভাইদেরকে ঠকিয়ে বাবা মার কাছ থেকে বেশি লিখে নিয়ে থাকি, এই ব্যাপারেও আল্লাহ রাসূল আপনাকে আমাকে সচেতন করেছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইউন, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের উপরে কোনো জুলুম করে থাকে, অবিচার করে থাকে, অন্যায় করে থাকে, সেটা লেনদেনের ক্ষেত্রে হতে পারে, আচার ব্যবহারে হতে পারে, তার ক্ষতি করা হতে পারে, তার মানহানি হতে পারে, এই সমস্ত যে কোনো বিষয়ে যদি তার ভাইয়ের সাথে কোনো অন্যায় করে থাকে, সম্পদ আত্মসাৎ করা হতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, সেজন্য ওই দিন আসার পূর্বেই এই বিষয়গুলো সমাধান করে নেয়। ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, যেই দিন কোনো স্বর্ণ মুদ্রাও থাকবে না, কোনো রৌপ্য মুদ্রাও থাকবে না, অর্থাৎ মৃত্যুর পরে আমাদের কোনো সম্পদ থাকবে না। সেই দিন আসার আগেই যেন আমরা এগুলোর সমাধান করি। এরপর আল্লাহ রাসূল বলছেন যদি তার ইনকানাত লাহু হাসানাতুন, যদি তার নেক আমল থাকে, তাহলে উখিদা মিনহু বিকদরি মাজলামাতিহি, তাহলে এই হক যদি পরিশোধ করে না থাকে দুনিয়ায়, তার এই নেকিগুলো, ভালো কাজগুলো তার জুলুমের অনুপাতে, তার প্রাপ্য অনুপাতে তার পাওনাদারকে দিয়ে দেওয়া হবে তার নেকিগুলো। ওয়াইনলাম ইয়াকুন লাহু হাসানাতুন, যদি তার কোনো নেকি না থাকে, উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে তার যার সাথে তার দেনা পাওনা ছিল সেই ব্যক্তির পাপগুলোকে তার উপরে চাপিয়ে দেওয়া হবে। তাহলে সম্মানিত সুধী, এরকম আরও বেশ কিছু হাদিস আছে, সহিহ মুসলিমে আরও রয়েছে। আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা কি জানো মানিল মুফলিস, নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন যার দিনার নেই, যার দিরহাম নেই, সেই তো নিঃস্ব ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি হলো ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের দিনে নামাজের ইবাদত নিয়ে দাঁড়াবে, সিয়াম, জাকাত, ভালো ভালো কাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু
এই যে দুনিয়াতে ইয়াতি কদ সাতামা হাদা, কাউকে গালি দিয়েছে, ওয়া কাদাফা হাদা, কারো উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া কালামাল হাদা, কারো সম্পদ আত্মসাৎ করেছে, ওয়া দরবা হাদা, কাউকে প্রহার করেছে, ওয়াসাফা কাদামা হাদা, কারো রক্ত প্রবাহিত করেছে। এই যে কাজগুলো যে করেছে সে ব্যক্তিকে কি করা হবে? এই পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে হাজির হওয়া সত্ত্বেও এই নেকিগুলো তার, যাদের সাথে এই অন্যায়গুলো করা হয়েছে তাদেরকে দিয়ে দিতে হবে। এবং সবচেয়ে একটা হাদিস যেটা অন্তরকে নাড়া দেয়, কিছুদিন আগে হাদিসটি পড়ার সময় নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছে যে আমরা চলতে ফিরতে অনেক সময় কি করি, মানুষের গাছের ডাল ভাঙি বা একটা পাতা চিরি বা একটা ফুলের ডাল আমরা ভাঙি, আমরাও করি। একটা ফুল দেখেছি সেটা ছিঁড়ে নিই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানিকতা হাক্কাম রি মুসলিম বিয়ামিনি, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোনো হককে নষ্ট করলো, তার কোনো জিনিসকে নষ্ট করলো, ফাকাদ আউজাবাল্লাহু নার ওয়া হাররামা আলাইহিমুল জান্নাহ, সে ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত এবং জান্নাত তার জন্য হারাম। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ইন শাইআন ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, যদি একটা ছোট্ট জিনিসও হয়, একেবারে হালকা তুচ্ছ জিনিস, সেটাও কি এর অন্তর্ভুক্ত? আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন কাদিবান মিন আরাকিন, যদি একটা আরাক গাছের ডাল, একটা গাছের ডালও তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের নষ্ট করো, এটার জন্য তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এরকম কত অন্যায় আমরা করি। তাহলে এগুলোর ব্যাপারে আপনাকে আমাকে আরও সচেতন হতে হবে। এবং আমরা নিজেরাই জানি আমার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা, আমি কারো ক্ষতি করেছি কিনা, এটা আমি জানি। আর আপনি করেছেন কিনা সেটা আপনি জানেন। সুতরাং এগুলো ওই দিন আসার পূর্বে আপনাকে আমাকে সমাধান করতে হবে, মাফ চেয়ে নিতে হবে। যেই দিন আমাদের কোনো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, দুনিয়ার কোনো সম্পদ থাকবে না, শুধু থাকবে নেকি। আর সেদিন নেকি দিয়ে এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত সুধী, এবং এক্ষেত্রে আমরা আরও কিছু দেখতে পাই। আজকাল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে যেখানে জানাজা কেন্দ্রিক, বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তানেরা শোকে ভেঙে পড়বে, কষ্ট অনুভব করবে, সেখানে সন্তানেরা বাবার লাশ দাফন করতে দেয় না, মারামারি শুরু করে দেয়। কেন? যে আমার আরেক ভাইকে দিয়েছে, আমাকে দেয় নাই, এর সমাধান আগে চাই। এরকম আমরা এখন দেখতে পাই ইদানিং। আপনারা দেখেছেন কিনা? কিছুদিন আগেও আমি দেখেছি। তাহলে এগুলোর জন্য কে দায়ী? পিতা দায়ী। কারণ পিতা তার জীবদ্দশায় কলম ধরতে পারবে না। যদি কলম ধরে প্রতিটি সন্তানকে সমানভাবে দিতে হবে। কারণ জীবিত অবস্থায় দান হয়, জীবিত অবস্থায় মিরাজ বন্টন হয় না। মেয়েকে যদি 1 বিঘা দেন, ছেলেকেও 1 বিঘা দিতে হবে জীবিত অবস্থায়। আর যদি আপনি মরে যান, তখন ছেলে 1 বিঘা পেলে মেয়ে আধা বিঘা পাবে। এটা মৃত্যুর পরে, কিন্তু জীবিত অবস্থায় দান, এটা মিরাজ বন্টন নয়। সুতরাং জীবিত অবস্থায় কলম ধরার কোনো সুযোগ নেই, ধরলে সমান করতে হবে। নইলে ছেলে মেয়েদের মাঝে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনিই দায়ী। সন্তান অবিচার করে, অনেক সময় কোনো সন্তান বাবা মার সাথে একটু খারাপ ব্যবহার করে, এর জন্য কি করে বাবা, ওই ছোট ছেলে বা অন্য ছেলেরা একটু বড় মাছের মাথা খাওয়ায়, একটু কাপড় চোপড় দেয়, একটু চিকিৎসা করায়। এই মায়া মমতায় অন্যান্য ছেলেদের কথা ভুলে গিয়ে বাবা লুকিয়ে কিছু লিখে দেয়। যেই বাবা লিখে দিল সে দুনিয়াতেই জাহান্নামী। কেন জাহান্নামে যায়নি? মরেনি তাই। আর যেই সন্তান অন্য ভাইদেরকে ঠকিয়ে নিজে লিখে নিল, সেও জাহান্নামী। কেন জাহান্নামে যায়নি? মরেনি তাই। কারণ সন্তান অন্যায় করলে এর হিসাব সে আল্লাহর কাছে দিবে। কিন্তু আপনি যে সন্তানের হক নষ্ট করলেন, এর জন্য আপনিও আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনাকেও। অর্থাৎ সন্তান আর বাবা উভয় মিলে জামাতবদ্ধ হয়ে জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, নু'মান ইবনু বাশির সে বলছে যে নাহালা ইবনান লাহু গুলামান, তিনি তার এক সন্তানকে একটা দাস, একটা গোলাম, তৎকালীন মূল্যবান একটি সম্পদ দান করলেন এক সন্তানকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। গিয়ে কেন গেলেন? ইয়াশহাদুহু, আল্লাহ রাসূলকে সাক্ষী রাখার জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আকুল্লু ওয়ালাদিকা নাহালতাহু মিসলামা নাহালতা হাদা, তুমি তোমার এই সন্তানকে যে একটা দাস দান করেছো, তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এটা দান করেছো? সে বলল না। আল্লাহ রাসূল বললেন, ফারদুদহু, এটা ফেরত নাও। তুমি এক সন্তানকে দিবে, আরেক সন্তানকে ঠকাবে, এই অধিকার আল্লাহ তোমাকে দেয়নি, এটা ফেরত নাও।
সম্মানিত সুধী, এরকম আমরা আজকে আমাদের সমাজে এই দেখতে পাই, এই বিশৃঙ্খল ভাই বোনের মাঝে বিশৃঙ্খলা তৈরির জন্য কেবল পিতামাতাই দায়ী। পিতামাতাই দায়ী এই সন্তানকে বেইনসাফিভাবে এই সম্পদ দেওয়ার কারণে। এরকম অনেক আমরা গল্প করলে বলতে পারি বাস্তবতার আলোকে, কিন্তু সেদিকে যাচ্ছি না। সম্মানিত সুধী, তার সাথে যদি কারো দেনা পাওনা থেকে থাকে, কারো উপরে অবিচার করে থাকে, ঋণ থেকে থাকে, এগুলোর ব্যাপারে মুমূর্ষ ব্যক্তি সে আন্তরিক হবে, যত্নশীল হবে এবং এগুলো পরিশোধের জন্য সে আপ্রাণ চেষ্টা করবে। যদি তার সামর্থ্য নাই থাকে তাহলে তার ওয়ারিসদেরকে বলে যাবে, সন্তান, স্ত্রী সন্তান, কন্যাদেরকে বলে যাবে যে আমার এত এত ঋণ আছে, অমুকে আমার এই পাওনা আছে তাদের, সুতরাং আমার মৃত্যুর পরে এগুলো তোমরা আদায় করে দিবে। এভাবে লিখিত আকারে বা মৌখিক বলে যেতে হবে। এরপরে আপনাকে আমাকে ওসিয়তনামা লিখতে হবে, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাক্কুম রিইম মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ইয়াবিতু সালাসা লায়ালিন, যে কোনো ব্যক্তির জন্য সমীচীন নয় যে সে 3টি রাত অতিবাহিত করবে অথচ সে তার ওসিয়তনামা লিখবে না। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলছেন যে আল্লাহ রাসূলের কাছ থেকে এই কথা শোনার পরে আমি একটা রাত্রিও অতিবাহিত করি নাই আমার ওসিয়তনামা লিখা ছাড়া। আমি আমার ওসিয়তনামা লিখে রাখতাম, অর্থাৎ কাকে কি দিব সেটা লিখতে হবে। যেমন বাবার আগে যদি সন্তান মারা যায়, পিতার আগে যদি পুত্র মারা যায়, সেক্ষেত্রে পুত্র সম্পদ থেকে বঞ্চিত হবে। এটা ইসলামের নিয়ম। বাবার আগে সন্তান মারা গেলে সেই সন্তান কোনো সম্পদ পাবে না। এখন সেই সন্তানের তো ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাহলে তাদের অবস্থা কি হবে? তো তারা যেহেতু ওয়ারিস না, এই জন্য আপনার আমার দায়িত্ব, যদি আপনার আগে যদি আপনার সন্তান মারা যায়, তাহলে এই সন্তানের পরিবার, আপনার নাতিদেরকে, তাদেরকে কিছু সম্পদ ওসিয়ত করতে হবে। এটা আপনার উপরে ওয়াজিব, নইলে তো তারা রাস্তায় বসবে, তারা কোনো ওয়ারিস পাবে না। তাহলে যারা ওয়ারিস না, আমার মৃত্যুর পরে যারা মালিক হবে না আমার সম্পদের, তাদেরকে আমি ওসিয়ত করতে পারবো, তাদেরকে আমি আমার কিছু সম্পদ ওসিয়ত করতে পারবো। মসজিদ, মাদ্রাসা, কোনো আল্লাহওয়ালা ভালো মানুষদেরকে আমি আমার সম্পদ ওসিয়ত করতে পারবো, দান করতে পারবো। কতটুকু? এটারও লিমিট আছে। যেমন যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অসুস্থ হতেন আল্লাহ রাসূল তাকে দেখতে যেতেন। তো তিনি যখন মুমূর্ষ, তখন তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমার একটি মাত্র কন্যা, কিন্তু আমার অঢেল সম্পদ, তাহলে এই সম্পদের আমি 3 ভাগের 2 ভাগ দান করে দেই আল্লাহর রাস্তায়। আল্লাহ রাসূল বললেন না। বললেন তাহলে অর্ধেক দেই? আল্লাহ রাসূল বললেন না। এরপরে বললেন যে তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দেই? আল্লাহ রাসূল বললেন এটা পারো, তবে এটাও বেশি। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে ব্যয় করতে চান, আপনার সম্পদ দান করে যেতে চান মসজিদ মাদ্রাসায়, তাহলে আপনার মূল সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ দান করতে পারবেন, এর বেশি পারবেন না। এবং আল্লাহ রাসূল বললেন সাদ ইবনু আবি ওয়াক্কাসকে যে তুমি তোমার পরিবারকে অন্যের দ্বারস্থ করে যাবে, অন্যের কাছে হাত পাতবে, এর চেয়ে তাদেরকে সচ্ছল রেখে যাওয়া উত্তম, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। অর্থাৎ আপনি আমি ইচ্ছা করে যেন আপনার আমার পরিবারকে পথের ভিখারি না করি, সেদিকেও আমাকে খেয়াল করতে হবে দান করতে গিয়ে। সম্মানিত সুধী, যখন আমরা ওসিয়ত করব, তখন ওসিয়ত করার ক্ষেত্রে আমাদেরকে 2 জন সাক্ষী রাখতে হবে। সম্পদ বা যে কোনো চাওয়া পাওয়া, যে কোনো বিষয়ে যদি দান করতে চাই, তাহলে 2 জন সাক্ষী রাখতে হবে। যদি 2 জন সাক্ষী না থাকে, মুসলমান না থাকে, তাহলে অমুসলিমকেও 2 জন সাক্ষী রাখতে পারবো। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মাইদা এর 106 এবং 107 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়েছেন। তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, ওসিয়ত কাদের জন্য করতে পারবো? যারা আমার ওয়ারিস না, আমার মৃত্যুর পরে যারা আমার সম্পদের মালিকানা পাবে না, তাদেরকে ওসিয়ত করতে পারবো। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে, সুনান আবি দাউদে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল আ'তা কুল্লি যী হাক্কিন হাক্কাহু। আল্লাহ তাআলা প্রত্যেক অধিকারীর অধিকার দিয়ে দিয়েছেন, কার কতটুকু পাওনা প্রাপ্য সেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত নেই। আপনি বলবেন বড় ছেলেকে এটা দিলাম, ছোট ছেলেকে এটা দিলাম, মেয়েদেরকে এটা দিলাম, স্ত্রীদেরকে এটা দিলাম, সম্পূর্ণ হারাম। যারা আপনার ওয়ারিস, তারা তা মালিক হয়েই আছে আপনার মৃত্যুর পরে,
তাদেরকে ওসিয়ত করতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। ওসিয়ত করতে পারবেন তাদের ব্যাপারে যারা আপনার ওয়ারিস নয়। সম্মানিত সুধী, এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এবং বর্তমান সময়ে আমাদের সমাজে যেমন এই যে বললাম জানাজার বিষয়ে, আকিকার বিষয়ে, বিবাহ শাদীর বিষয়ে বিদআত এবং কুসংস্কারে পুরো সমাজ ছেয়ে গেছে। বিবাহতে দেখতে পাই হিন্দুয়ানি প্রথা, আকিকাতেও দেখতে পাই সেই বিদআতি বিভিন্ন রকমের নিয়ম, জানাজাতেও অনুরূপ। এই ক্ষেত্রে একজন মুসলিমের করণীয় হচ্ছে ওসিয়ত করবে যে আমার কাফন দাফন যেন ইসলামী শরীয়তের আলোকে হয়, কোনো বিদআত কোনো কাজ যেন আমার জানা যায়, আমার শেষ বিদায় যেন এগুলো যেন না হয়। এই সমস্ত বিষয়গুলো আপনাকে আমাকে উল্লেখ করতে হবে। এবং বিশেষ করে জানাজার পদ্ধতি আছে, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, এর অন্যতম একটি নাম হচ্ছে দোয়া, ইস্তিগফার, শিফা মানে ক্ষমা প্রার্থনার সূরা, শিফা আরোগ্য দানের সূরা। কারণ সূরা ফাতিহা পাঠ করে সাহাবায়ে কেরাম সাপের বিষ পর্যন্ত নামিয়ে ফেলতেন। এরপরে সূরা ফাতিহা হচ্ছে দোয়া, সবচেয়ে বড় দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। এখন আমাদের ওস্তাদরা বলতেন যেই সালাতে সালাত নাই সেই সালাত না, মানে সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সালাত। এখন সালাতের ভিতরে, নামাজের ভিতরে যদি নামাজ না থাকে, মানে নামাজের ভিতরে যদি সূরা ফাতিহা না থাকে, তাহলে সেই নামাজ না। যে সমস্ত জানাজায় সূরা ফাতিহা পড়া হয় না, সেই জানাজা নিঃসন্দেহে ভুল, সেটা সহিহ সুন্নাহ মোতাবেক নয়। এবং আমরা ওই যে কিছুদিন আগে 4 মাস পরে যে জানাজা হলো সেই ইরানের আয়াতুল্লাহ খামেনির, সেখানেও দেখেছি যে যেই নিয়মে জানাজা পড়া হয়েছে, আপনারা দেখেছেন কিনা, সূরা ফাতিহা নেই, দরুদ নেই, নিজেদের মতো কি বলছে বলে জানাজা পড়ছে। তাহলে আল্লাহ রাসূল কি শরীয়ত দিয়ে যান নাই? আল্লাহ রাসূলেরটা কি পছন্দ হয় না যে আপনি আপনার মন মতো আদায় করবেন? সম্মানিত সুধী, তাই ওসিয়ত করতে হবে আমার মৃত্যুর পরে যেন সহিহ সুন্নাহ মোতাবেক আমার শেষ বিদায়টা হয়। এখানে যেন কোনো মাতম না করা হয়, স্ত্রী কন্যারা যেন বিলাপ না করে, কারণ মুখ দিয়ে যা উচ্চারণ করা হয় ফেরেশতারা সেটাই লিপিবদ্ধ করেন এবং আমিন আমিন বলতে থাকেন। সুতরাং এই সমস্ত ওসিয়ত আপনাকে আমাকে করতে হবে। এবং আমি ওসিয়তনামা কোরআন সুন্নাহর আলোকে একটা লেখে নিয়ে এসেছি, যে কেমন হওয়া দরকার, যাদের লাগবে ফটোকপি করে নিয়ে যাবেন। যে আমরা প্রত্যেকেই এরকম ওসিয়তনামা লিখে রাখব যে আমার মৃত্যুর পরে আমার সন্তান, স্ত্রী সন্তান কি করবে কি করবে না। কোরআন সুন্নাহর আলোকে আমি একটা লিখে এনেছি সংক্ষিপ্ত আকারে, আপনাদের যাদের প্রয়োজন মনে করেন তারা লিখে নেবেন, নিয়ে যাবেন, এটা ফটোকপি করে নেবেন। সম্মানিত সুধী, এবং মুমূর্ষ ব্যক্তি সে যখন বুঝতে পারবে তার জীবনের সময় ঘনিয়ে আসছে, তখন সে যেমন ঋণ দেনা পাওনা এগুলোর ব্যাপারে যেমন সচেতন হবে, ওসিয়তনামা লিখবে, তেমন নিজেকেও পরিপাটি করবে। নিজের নখ, চুল, বগলের নিচের পশম, নাভির নিচের চুল, এগুলো থেকে নিজেকে পরিষ্কার রাখবে। কারণ মারা যাওয়ার পরে তার কোনো কিছুই শরীর থেকে কর্তন করা যাবে না, করলে এটা নেহায়েত অন্যায় এবং ভুল। সুতরাং আমরা যদি বুঝতে পারি যে অসুস্থ ব্যক্তি, তার আর ভালো হওয়ার আশঙ্কা নেই, তাকে তার আত্মীয়, তার স্ত্রী বা সন্তানেরা এটা পরিষ্কার করে দিবে। আর যদি সে ব্যক্তি নিজেই সক্ষম হয় তাহলে নিজেই নিজেকে পবিত্র করবে, পরিচ্ছন্ন রাখবে, পরিপাটি রাখবে। সম্মানিত সুধী, এবং আমাদের অনেকেরই সাথে অনেক কাফের, মুশরিক, মূর্তি পূজক অনেকের সাথে চলাফেরা আছে, ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে। আল্লাহ রাসূলেরও ছিল, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, যে একজন ইয়াহুদি বালক ছিল, সে মুমূর্ষ। আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে তাকে বললেন আসলিম, মুসলমান হও। তো সেই ইয়াহুদি বালকটা তার বাবার দিকে তাকালো, তার বাবা বললেন আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, সে যা বলছে সেটা শুনো। সেই বালকটা মুসলমান হলো। এবং আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর প্রশংসা, এই বালকটাকে আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচালেন। অর্থাৎ শেষ সময় যদি কেউ মুসলমান হয় বা কালেমা পড়ে, তাহলে নিঃসন্দেহে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তাই কোনো অমুসলিমেও যদি মারা যায়, মুসলমান ব্যক্তির মুমূর্ষ অবস্থায় তো যাবই, কালেমা পড়ানোর চেষ্টা করব। কিন্তু অমুসলিমরাও যদি অসুস্থ জানতে পারি, তাদেরকে গিয়েও একটু দাওয়াত দিয়ে বলতে হবে মুসলমান হও, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এভাবে আমাদেরকে মানুষকে কিভাবে হেদায়েতের পথে ডাকা যায়, জাহান্নাম থেকে রক্ষা করা যায়, জান্নাতের দিকে তাকে অগ্রসর করানো যায়, এজন্য আপনাকে আমাকে সকলকেই আন্তরিক হতে হবে। সম্মানিত সুধী, এবং
আমরা অনেকেই গত জুমায় বলেছিলাম বিভিন্ন সময় মৃত্যু কামনা করি, কিন্তু মৃত্যু কামনা করা যাবে না। তবে এতটুকু বলা যাবে, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রানলি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রানলি। হে আল্লাহ, মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হলে মৃত্যু দাও, আর বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হলে আমাকে বাঁচিয়ে রাখো। এতটুকু বলতে পারবো, এর বেশি বলতে পারবো না। কখন? যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে। তবে আল্লাহ রাসূলের সাহাবীদের কেমন বৈশিষ্ট্য ছিল একটু বলি, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। একজন সাহাবী, তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমি কি তোমাকে জান্নাতি এক মহিলার ব্যাপারে সংবাদ দিব না? তিনি বললেন হ্যাঁ। তখন তিনি বললেন, হাদিহি ইমরাতুস সাউদা, এটা হচ্ছে সেই কৃষ্ণবর্ণের মহিলা। সে আল্লাহ রাসূলের কাছে আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। কি দোয়া করবেন? যে ইন্নি উসরাউ ওয়া ইন্নি আতাকাশাফু, আমার মৃগী রোগ আক্রান্ত আমি। যখন আমার এই রোগটা উঠে তখন আমার কাপড় চুপড়, আমার লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়, আমার পর্দা ঠিক থাকে না, আমার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, ইন সাবারতি, যদি তুমি ধৈর্য ধারণ করো, ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য জান্নাত অবধারিত। তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত। ওয়াইন শিইতি, আর যদি তুমি চাও তাহলে আদউল্লাহ লাকা আইয়ুআফিকা, আমি আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য দোয়া করব। তো সেই মহিলা বলল যে আমি ধৈর্য ধারণ করব, আসবিরু, আমার কষ্ট হচ্ছে হোক, আমি জান্নাতে যেতে চাই, আমি ধৈর্য ধারণ করব। কিন্তু আপনি একটু দোয়া করেন যেন আমার কাপড়গুলো এই অসুস্থ হওয়ার পরে যেন আমার কাপড়গুলো এলোমেলো না হয়। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। সাহাবীদের সকল কষ্ট, সকল বিপদ, সকল অবস্থাতেই তারা জান্নাতকে, পরকালীন সফলতাকে, পরকালীন মুক্তিকেই সবার উপরে প্রাধান্য দিতেন। দুনিয়ার কষ্টকে কিছুই মনে করতেন না। তার বাস্তব দৃষ্টান্ত হলো এই হাদিস। এবং সৌদির বড় একজন বিদ্বান সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, যিনি সৌদির সবচেয়ে বড় ফকিহ, বড় একজন আলেম, তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন। তার ট্রিটমেন্টের জন্য সৌদি বাদশাহ নিয়ে গেল লন্ডনে নিয়ে যাওয়ার পরে তার ট্রিটমেন্ট দেওয়া হবে। তো ডাক্তারেরা বলল, আমরা উসাইমিনের ট্রিটমেন্ট দিব, তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু তার পরিবারকে বললেন, আপনারা গিয়ে বলেন যে যেই মেডিসিন আমরা প্রয়োগ করব, সালেহ আল উসাইমিনের কিন্তু শরীরের কোনো লোম থাকবে না, সব ঝরে যাবে। এই কথা যখন তার পরিবার গিয়ে তাকে বলল, তিনি বললেন, এই ট্রিটমেন্ট, এই ঔষধ আমার লাগবে না। যেই ট্রিটমেন্ট নিলে, যেই ঔষধ ব্যবহার করলে আমার রাসূলের সুন্নত ঝরে যাবে, আমি আল্লাহর কাঠগড়ায় রাসূলের সুন্নত ছাড়া দাঁড়াবো, সেই ট্রিটমেন্ট আমি চাই না। তিনি মরে গেছেন, কিন্তু এই কেমো তিনি গ্রহণ করেন নাই। কি ইমানি শক্তি! আর আপনি আমি একটু হলেই ভেঙে পড়ি, কাতর হয়ে যাই, দুনিয়ার সব কিছু দৌড়াই কবিরাজের কাছে, শিরক বিদাত, এই মাজারে, জীবনের ইমান আমল সব ধ্বংস করে ফেলি একটু কিছু হলেই। অথচ সালাফদের দিকে তাকালে, সাহাবীদের দিকে তাকালে দেখতে পাবো তারা এই কষ্টকে কষ্টই মনে করেন নাই, জান্নাতকে সবার উপরে, পরকালীন সফলতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছেন। সম্মানিত শুধু আলোচনা দীর্ঘ নয়, বাকি বিষয়গুলো মৃত্যুর পরে করণীয়, এরপর ভালো মৃত্যুর লক্ষণ, এই বিষয়গুলো আমরা আগামী জুমাতে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকল বিপদ আপদ, সকল বালা মুসিবতে যেন আমরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়েই যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আমরা জানাজা দর্পণ নিয়ে আলোচনা করছি। তো ধারাবাহিকভাবে যে কয়েক জুমাল আগে আমরা এই বিষয়গুলো, কাফন দাফন, এরপর বাকি বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে উল্লেখ করবো ইনশাআল্লাহ, এই উদ্দেশ্যে যে আমাদের সমাজের এই ভুলগুলো যেন সংশোধন হয়। আলেমদের একটাই উদ্দেশ্য, যাই বলি না কেন, উদ্দেশ্য সমাজ সংস্কার, সমাজ থেকে কুসংস্কারগুলো দূর করা, ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করানো, এটাই আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব আমরা পালন না করলে আল্লাহর কাছে আমাদেরকেও দাঁড়াতে হবে। এবং একটা মাসআলা, সেটা হচ্ছে এই বর্ষা বাদলের দিনে বা যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আল্লাহ রাসূল একটা কাজ করতেন। সেটা কি? 2 সালাতকে একত্রিত করতেন। জোহরের সময় আসর পরে নিতেন, এক আজান 2 একামতে আদায় করে নিতেন। কারণ এই যে জুমাতে যত মুসল্লি এসেছে, বৃষ্টি হলে আসরে আসতে পারবে না, এটা ইসলামের একটা সুন্নাহসম্মত বিধান।
মাগরিবে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মাগরিবে এশা সহ পড়ে নিতে হবে। এই বিধানগুলো ইসলামের। সুতরাং এই সুন্নাহগুলো আমাদেরকে মানুষকে জানিয়ে মাঝে মাঝে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহর আলোকে প্রতিটি আমল সম্পাদন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই সত্যকে জানার, বুঝার এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সত্যকে গ্রহণ করার মতো মন মানসিকতা, ইমানি শক্তি দান করুন। ইমান ও আমলের সাথে আমাদেরকে প্রত্যেককেই এই দুনিয়াতে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন তুমি আমাদের সবার জীবনের সকল গুনাহ মাফ করে যাও। আমাদের জানা অজানা, লুকানো প্রকাশ্য, সাগিরা কাবিরা, ছোট বড় সকল পাপ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন পাপ মুক্ত করে তুমি আমাদেরকে সেরূপ পরিষ্কার করে দাও সাদা কাপড় ধৌত করলে যেরূপ পরিষ্কার হয়। রব্বুল আলামিন ইহপরকালীন জীবনে তুমি আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখো। ঈমান নিয়ে, আমল নিয়ে, কালিমা পড়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। তোমার সন্তুষ্টিমূলক কাজগুলি করার তৌফিক দান করো। তোমার অসন্তুষ্টিমূলক কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। আয় রুজিতে বরকত দান করো। আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমাদের অনেকেরই পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, যত মুমিন মুসলমান, রব্বুল আলামিন তুমি সকলকে ক্ষমা করে দাও। যারা বেঁচে আছে সকলকে হায়াতে তয়্যিবা দান করো। যারা অসুস্থ প্রত্যেককেই তুমি সুস্থতা দান করো। রব্বুল আলামিন এই অসুস্থতার মাধ্যমে তুমি আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও।